ভালো ফুটবল দেখতে চাইলে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, কিন্তু ওই যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, মানে ম্যাচের একটা কালো দাগ মনে হয় পুরো ম্যাচটাকে আসলে এখন প্রশ্নের মুখে ফেলেছে। সম্ভবত ওই ফাউলটার কথা বলছেন, যেটা নিয়ে আমরা দেখলাম যে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে ESPN এর যে সেই ফুটবল পণ্ডিত তার ডিসকাশনটা কিন্তু আসলে টক অফ দ্য টাউন। দুজনই সাবেক ফুটবলার, দুজন দুটো দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং দুজনই খুব সুন্দর করে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। দেখেন, ফুটবল আর ক্রিকেটের মধ্যে একটা বেসিক তফাৎ হচ্ছে কি, ফুটবলের রুলসগুলো খুব সুচারুভাবে লেখা আছে, আপনি ওই রুলসের বাইরে কোনো কিছু করবেন না, মানে এখানে ইম্প্রোভাইজ করবার কোনো জায়গা নেই। এখানে একদম পরিষ্কার বলা আছে, পেছন থেকে ট্যাকেল করলে আপনার হাঁটু থেকে আপনার গোড়ালি পর্যন্ত আপনার ডেঞ্জার জোন, ওই ডেঞ্জার জোনে পেছন থেকে ট্যাকেল করলে কি হবে। আমি জানি মেসিকে রেড কার্ড দিলে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের রং হারাবে, এটা বাস্তবতা। মানে আমরা যতই যে ক্রিকেটে আইসিসি আর ইন্ডিয়াকে নিয়ে চিল্লাচিল্লি করি না কেন, আমরা জানি দিন শেষে ফিফাও আসলে স্পন্সরদের কাছে বন্দী, এখানে আসলে কারোরই কিছু করার নেই, কিন্তু অন্তত একটা হলুদ কার্ড তো পাওয়া যেত। ডেফিনেটলি, এবং আমরা তেমনটাই দেখলাম, যিনি কোচ ছিলেন সিমন মার্চিনিয়াক, তিনি আসলে 2022 বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন। অনেকেই তার দিকে আঙুল তুলছে, তবে যেমনটা বেসিক রুলস বলে আপনাকে, এখানে তো আসলে VAR এর দায়টাও বেশি, কারণ VAR তখন ইন্টারভেন করে না এখানে, এবং তারা দেখতেও চায়নি আসলে। এটা আসলে ওই যে একটাই কথা, VAR এ যদি আপনি যেতেন, আপনি দেখতেন এটা ক্লিয়ার রেড কার্ড অফেন্স। তখন যদি আপনি রেড কার্ড না দিয়ে তখন ইয়েলো কার্ড দিতেন, তখন আলোচনাটা আরো বেশি হতো, তখন সমালোচনাটা অনেক বেশি হতো। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে রেফারিরা যারা ছিলেন ওই মোমেন্টে, বা তাদের কাছে কি ইনস্ট্রাকশন ছিল তো আমরা জানি না, বা মেসি, রোনাল্ডো, নেইমার, তাদেরকে নিয়ে অবশ্যই একটা ইনস্ট্রাকশন থাকে রেফারিদের কাছে, এটা আমরা আগেও জানি যে বড় প্লেয়ারদের জন্য লগ্নি বেশি থাকে, সেক্ষেত্রে তাদেরকে ফাউল করা হলে অন্য যারা ফাউল করেন তাদেরকে একটু বেশি শাস্তি পেতে হয়, তারা ফাউল করলে সেই জায়গাটি কম থাকে। এটা খুব নর্মাল ব্যাপার, এটা আসলে ফুটবলে অহরহ হয়, এটাকে আসলে লুকোচুরি করবার কিছু নেই। কিন্তু দিন শেষে যেভাবে হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ ওপেনার, সবাই আর্জেন্টিনার দিকে মুখিয়ে ছিল, আর মেসি দুর্দান্ত খেলেছেন, হ্যাটট্রিক করেছেন, বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক, অনেকগুলো রেকর্ড করেছেন, তাই মনে হয় আলোচনাটা একটু বেশি, যে একটা কালো দাগ রয়ে গেল মেসির মতো ফুটবলার বলে। এটা যদি অন্য কেউ হতো তাহলে তবে আলোচনা হতো না, যে হতেই পারে, কিন্তু এটা তো দিন শেষে মেসি, কারণ তাকে ওই যে শুদ্ধতার প্রতীক হিসেবে আসলে সামনে আনা হয় ফুটবলারদের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মেসির ক্যারিয়ারের জন্য এটা ভালো হয়নি। এবং অনেকে এই আলোচনাটা বেশি টানছেন যখন হচ্ছে ইরানের সাথে যে সকল জিনিসপত্র ঘটছে, তখন অনেকেই প্রশ্ন তুলছে আসলে ফিফার এই প্ল্যাটফর্মটা সবার জন্য সেম কিনা। তবে নিয়ম যেমনটাই হোক, সেই ফাউলটাকে একপাশে রাখলে মেসির জন্য একটা ঐতিহাসিক রাত। মেসি ক্যারিয়ারের প্রথমবারের মতো, এই দীর্ঘ ক্যারিয়ারের প্রথমবারের মতো এসে ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক পেলেন, এবং পেছনে ফেললেন তারই রাইভাল 2018 সালে স্পেনের অ্যাগেনস্টে রোনালদো যে হ্যাটট্রিকটা করেছিলেন।